আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা আপডেট নিউজ দিচ্ছি আমি। এই যেনাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আসলে একটি ভদ্রলোক 7 ধরা থেকে 8 ধরা রসুন নিয়ে আসছিল, কিন্তু যখন দাম বাড়ে, আপনারা জানেন দাম বাড়লে চোরের সংখ্যাও বাড়ে। আসলে একটা মানুষ কষ্ট করেই কিন্তু রসুনগুলো বাজারে নিয়ে আসে। তো এই ভদ্রলোক দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কীভাবে হারালো আঙ্কেল এই রসুন? আপনি আসছেন কোথা থেকে কষ্ট বলেন? পশুবার দিন আসছি, আসার পরে ওখানে রসুনটা নামাইছি। আমার পাশের একজন লোক আছিল, নিজের লোকও ছিল, হ্যাঁ প্রতিবেশী। এখন আমি বলছি যে রসুনটা একটু দেখো, দেখি ভ্যানটা একটু সাইড করতেছি, মানে এই ভ্যান আমার, এটা আপনার নিজেরই ভ্যান? নিজেরই ভ্যান। ভ্যানটা সাইড করতে করে যাই দেখি রসুনটা নাই। তার মানে বেশি কোনো সময় লাগেনি? বেশি মানে বেশি হলে 5 মিনিট। না ঠিকই আছে, বুঝতে পারছি। আমার 7 ধরা না, তা ঠিক আছে, কিন্তু যেই আমার কি অবস্থা এখন, এই যে 7 ধরা রসুন তো নিয়ে আসছে, নিয়ে এসে একটা কিছু করবে। এখন ওই টাকাটা 7 ধরা রসুন মানে কত টাকা দাম হিসেবে করা আছে? 4,000 টাকা, 4,500 টাকা দাম হবে। 5,000 মানে হাইটা। ও আল্লাহ, 65 করে দিল ওইগুলির দাম। ভিউয়ার্স, এই জন্য বলতেছি এই ভুল আপনারা করবেন না এই ভদ্রলোকের মতন। যদিও ভদ্রলোক যেভাবে বলতেছে আসলে ভুল প্রশ্নই আসে না, তারপরেও আসলে আল্লাহ তাকে এই মুসিবতটা দেবে, এখন কি করে বলবো। তো যাই হোক, হ্যাঁ না, ইনশাল্লাহ হিদায়ত হয়ে যাবে ইনশাল্লাহ। মানে ঘরে থেকে সোফা করে নিয়ে যাচ্ছে, এই অবস্থা হচ্ছে। তাহলে এই দাম না বাড়লে তো এটা হইতো না, এই দাম বাড়ার কারণে এইগুলা হচ্ছে। সর্বনাশ। ভিউয়ার্স, আপনারা সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে ভাই আল্লাহর রাস্তে মাঠ এই বাজারে যারা রসুন নিয়ে আসবেন, এই ভদ্রলোকের মধ্যে কেউ ঠকবেন না, এটা অনুরোধ। কারণ এখানে প্রচুর ধরনের মানুষ আসে, কে ভালো কে মন্দ আসলে বোঝা যায় না। তো আল্লাহর রাস্তায় আমি রিকোয়েস্ট করব, ভাই ভালো আছেন ভাই? রসুন হারা গেছে, মুরব্বীর মনটাই খারাপ। রসুন হারা গেছে? হয়তো। তো অবশ্যই এই নয় বাজারে আমি আজ দ্বিতীয় দিন শুনলাম যে রসুন হারালাম, এবং সরাসরি আপনার দেখালাম কোন ব্যক্তি রসুনটা হারিয়েছে। তো অবশ্যই আপনারা কেয়ারফুল থাকবেন এবং নিজের সম্পদটা খুব সুন্দরভাবে বিভাজিত রাখবেন। কারণ 1 বস্তা রসুন হারা মানে কত টাকা, এটা বুঝতেই পারতেছেন। আর সংসারের জন্য খুবই ব্যাড ইফেক্ট পড়বে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।